প্রথমে জানতে চাচ্ছিলাম আজকে কি নিয়ে ব্যস্ততা চলছে? আজকে হচ্ছে মিউজিক ভিডিওর কাজ চলতেছে। সেই সকালবেলা বের হইছি, অনেক কাজ করছি, ঘেমে গেছি। এটা নিয়ে কাজ চলতেছে, মোটামুটি কাজ শেষের দিকে। দেখা যাক ঘন্টা 2-3 মধ্যে ইনশাল্লাহ আমরা কাজ উঠে কি ফেলবো। মিউজিক ভিডিওর কাজ করছেন? মিউজিক ভিডিও বা মিউজিকটার নাম কি? মিউজিকটার নাম প্রিয়তমা, কিন্তু এটা শাকিব খানের প্রিয়তমা না, এটা হচ্ছে আমাদের প্রিয়তমা, জুবায়ের আর হীরার প্রিয়তমা। আমার আমার মানে কমফোর্ট তো আমি তিনটাতেই ফিল করি, কিন্তু আসলে আমার মানে ড্রিম থাকে না, তো ড্রিম আছে মডেলিং নিয়ে কাজ করা, র্যাম্প প্রোগ্রাম, দেন ফটোশ্যুট, এইগুলো আমি বেশি ইন্টারেস্ট ফিল করি। কিন্তু আমাদের নওগাঁটা যেহেতু ছোটো একটা সিটি, ওরকমভাবে ঢাকার মতো কাজ হয় না। দেন আমরা তো এই যে মিউজিক ভিডিও দিয়ে শুরু করছি, মোটামুটি নওগাঁতে 1-2টা চ্যানেল না, মোটামুটি দেখা যায় 200-300টা চ্যানেল আছে ইউটিউব যে মিউজিক ভিডিও কাজ করায় বা বিভিন্ন ধরনের কাজ করায়। এই যে লাস্ট যদি 1 মাসের কথা বলি, আপনি কি ধরনের কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন বা কি কাজ করা হচ্ছে? আমি এভরিডে আমার হচ্ছে ফেসবুক পেজে ব্লগ আপলোড করি, আর তাছাড়া মোটামুটি 1 মাসে আমার 4টা শ্যুট ছিল মিউজিক ভিডিওরই, বিভিন্ন ধরনের পার্কে আর কি। আজকে যেরকমভাবে কাজ করছি শুরু থেকে, সেই 9টায় আসছি, দেন আমরা মেবি 6টা-7টায় ব্যাক আপ করে চলে যাব। ব্যক্তিগত হীরা সম্পর্কে যদি জানতে চাই, যে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করছেন? আপনি কি টিকটকে বা অন্য কোথাও আছেন কিনা? হ্যাঁ, আমার টিকটক আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, দেন পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি আমার ড্যান্স কভার ভিডিওগুলো আপলোড করি। তো এই দর্শকদের জন্য যদি একটু বলতেন যে আপনাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে? আমার হচ্ছে ইউটিউব চ্যানেল হীরা ড্যান্সিং লজ, ফেসবুক পেজ HI_RA, আর টিকটক হচ্ছে হীরা XYZ0। কোনো প্রতিবন্ধকতা আসে কিনা? হ্যাঁ, আসলে সামাজিক প্রতিবন্ধকতা তো আছেই, কিন্তু যতই আমি একটা ভিলেজ গাই হই না কেন, আমার যেটা ভালো লাগে, আমি যেটা শো আপ করতে পছন্দ করি, তো আমি নিজেকে সেরকমভাবেই সাজাতে পছন্দ করি। দেন নওগাঁ একটা ভিলেজই ধরা যায়, বাংলাদেশের মধ্যে একটা ভিলেজ। তো এই ভিলেজের মধ্যে থেকে যে আমি একটু ডিফারেন্ট হয়েছি, আশেপাশের মানুষজন অবশ্যই বলে যে মেয়েটা একটু ডিফারেন্ট বা মেয়েটার চলাফেরা উশৃঙ্খল। কিন্তু আমি আগে আমার কাছে ব্যাপারগুলো অনেক মানে প্যারা লাগতো, কিন্তু এখন মনে হয় যে না, ঠিক আছে, আমি আমার জায়গা থেকে তো পারফেক্ট আছি, আমি নিজের মতো করে কিছু করতেছি যেটা তারা করতে পারে না। এই যে মিডিয়াতে আসলেন, পারিবারিক সাপোর্ট কেমন ছিল বা কোনো বাধা ছিল কিনা? এখনো পর্যন্ত আমার ফ্যামিলি সাপোর্ট একদমই করে না, বিকজ অফ আমার হচ্ছে ফ্যামিলি মেম্বার মোটামুটি মানে হুজুর টাইপের আর কি। তো সেইখান থেকে আমি একটু ডিফারেন্ট। তবে একটা এজ চলে আসছে, মানুষের যখন একটা এজ চলে আসে তখন তার নিজস্ব কিছু ডিসিশান থাকে। তো আমি আমার নিজস্ব ডিসিশান, নিজের উদ্যোগে এতদূর পর্যন্ত আসে, আজকে এইখান পর্যন্ত দাঁড়ানা। দেন এতগুলো মিউজিক ভিডিও করছি পুরাপুরি নিজের সাথে যুদ্ধ করে, ঢাকাতেও অনেক কাজ করছি, সবটাই নিজের সাথে যুদ্ধ করে। আসলে আমাকে সাপোর্ট দেওয়ার মতো বা ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই। দেন আমার যে মিউজিক ভিডিও আমি যে একটা বানাই আমার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করব, এরকমটাও আমার কখনো হয়ে ওঠেনি। আসলে ফ্রেন্ডদের দেখানো হয়েছে, তাও একটা ব্যাপার থাকে না যে আমি আমার আম্মুকে দেখাইলাম, আম্মু দেখো আমি এই কাজটা করছি, কিন্তু আসলে এরকম কখনো হয়ে ওঠেনি। এই যে কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে আপনার উঠে আসা, জি, তো এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করলেন? এক সময় আমার কাছে মনে হইতো যে না, আমি হয়তো সত্যি মানে যেটা করতেছি ভুল করতেছি, কিন্তু মানে যখন কান্না করতাম অনেক বেশি, তবে আধা ঘন্টা পরে আমার মনে হইতো কি না, আমার মনে হয় ওইটাই করা উচিত, কারণ ওইটাতে তো আমি ইন্টারেস্ট ফিল করতেছি। বাট আপনার পোশাকের ব্যাপারে আপনি অনেক সাহসী ভূমিকা রাখতেন, জি, তো এখন যেটা অনেক সহজ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো কোন সময় আপনাকে একদম ফাইনালি চিন্তা করলেন যে এটা আমার পেশা হিসেবে নিতে পারি? আসলে এইটা তো আমি সেই অনেক আগে, মোটামুটি 4-5 বছর আগে এরকম ফেস করছি। তো দেন আমার হচ্ছে মিডিয়াটা অ্যাকচুয়ালি প্রফেশনাল পেশা নয়, থাকে না, স্টাডির পাশাপাশি আমি আসলে নিজের হাত খরচ যোগাই বা আমার নিজের একটা ড্রেস পছন্দ হলো, এই সব কিছু আমার মিডিয়া থেকেই আসে। আসলে আমার টোটাল হাত খরচের টাকাগুলো মিডিয়া থেকেই আসে। দেন এটা আমি শুরু করছি, তো আমি যখন ড্রেস আপগুলো পরতাম এটা নিয়ে অনেকে অনেক কিছু বলতো, আসলে সেগুলো বলার বাহিরে। সেই সমস্যাগুলো কি এখনো আছে? হ্যাঁ, এখনো মোটামুটি আছে, ওরকম ভাবে আগের মতো করে না বললেও এখন তো একটু পরিচিত মুখ হয়েছি মোটামুটি। তো এখন মানুষ হয়তো পিছনে বলে বা ফেসবুক আইডিতে কমেন্ট করে অনেকে। তো
তো এইগুলাকে আপনি কি বলবেন? এখন আমি আর পাত্তা দিই না যে হ্যাঁ আমি তো একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, নওগাঁতে একটা ভালো মিউজিক ভিডিও হলে অবশ্যই আমাকে ডাকবে ইনশাল্লাহ, আমি যেটা আশা করি। আচ্ছা,